বুঝতে পারছি না যে আসলে হাউকাউ কেন হচ্ছে। ক্রীড়া উপদেষ্টা যে কথাটা বলেছেন তার মানে বা সারমর্ম তো এটাই দাঁড়াচ্ছে যে আইসিসি নিরাপত্তা বিষয়ক টিম তারাও স্বীকার করছে বাংলাদেশের জন্য ইন্ডিয়াতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা ঝুঁকিপূর্ণ। একদম পানির মতো সহজ যে আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম তারাও স্বীকার করছে বাংলাদেশের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে গিয়ে খেলা ঝুঁকিপূর্ণ। আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আইসিসি নিরাপত্তা বিষয়ক টিম চিঠি দিয়েছে, তিনটা বিষয় যদি ঘটে, মোস্তাফিজ বাংলাদেশ টিমে থাকে, ইলেকশনটা যত সন্নিকটে চলে আসবে এবং বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের জার্সি পরে যদি ইন্ডিয়ার রাস্তায় ঘোরাঘুরি করে, তাহলে বাংলাদেশ টিমের ইন্ডিয়াতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা ঝুঁকিপূর্ণ। ভাই আমরাও তো সেই কথাটাই বলছিলাম, এই কারণেই তো আমরা বলেছি যে আমরা ইন্ডিয়াতে গিয়ে খেলতে চাই না, আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই। তার মানে আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছেন তার সারমর্মটাই এটা, আমরা যে দাবিটা করছিলাম আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম সেই কথাটাই জানিয়েছে বাংলাদেশ টিমের টি-20 ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতে গিয়ে খেলা ঝুঁকিপূর্ণ। একদম সিম্পল, পানির মতো সহজ। এই ব্যাপারটা নিয়ে এত হাউকাউ কেন হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, তাহলে আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম যদি এটা স্বীকারই করে থাকে ইন্ডিয়াতে গিয়ে খেলাটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, নিরাপদ না, তাইলে তো আইসিসি এখন পরিবর্তন করে ভেন্যুটা সেটা শ্রীলঙ্কাতে দিয়ে দিবে। একদম সিম্পল, পানির মতো সহজ একটা বিষয় হওয়ার কথা। কারণ আইসিসির নিরাপত্তা বিষয়ক টিমই যদি এই ব্যাপারটা নিয়ে তারা ইভালুয়েট করে বাংলাদেশকে জানিয়ে থাকে যে ভাই এই তিনটা বিষয় যদি তোমাদের হয় তাইলে কিন্তু ভাই তোমাদের খেলার রিস্ক আছে, তাইলে পরে তো আপনারাই এখন বা আইসিসি এখন সেটা ভেন্যু চেঞ্জ করে দিবে। আইসিসির ইমানি দায়িত্বের মধ্যে ব্যাপারটা পড়ে, তাই না? আমি এটা বুঝতে পারছি না যে বাংলাদেশে এই কথাটা নিয়ে হাউকাউ কেন হচ্ছে। আমরা যেটা বলেছিলাম বা আমরা যেটা চেয়েছিলাম যে আমরা ইন্ডিয়াতে গিয়ে খেলতে চাই না, আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম তো সেই কথাটাই বলছে যে ভাই ইন্ডিয়াতে গিয়ে খেললে ঝুঁকি আছে। আমি অনেক জায়গায় অনেক শিরোনাম, অনেক থাম্বনেল, অনেক কিছু দেখছি যে আইসিসি নাকি বাংলাদেশকে প্রেশারাইজ করছে যে তোমরা মোস্তাফিজকে ছাড়া টিম করো, তোমাদের দর্শকরা ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশের জার্সি পরে খেলতে পারবে না, তোমরা ইলেকশন পিছিয়ে দাও। ভাই আমরা তো ইন্ডিয়াতে খেলতেই যাইতে চাই নাই, তাহলে আইসিসি আমাদেরকে ওই কথা বলবে কেন যে তোমরা মোস্তাফিজকে যারা টিম করো? আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম মানে অ্যাকর্ডিং টু আসিফ নজরুল স্যার, আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম যেটা বলেছে যে যদি মোস্তাফিজুর রহমান দলে থাকে, যদি বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের জার্সি পরে ইন্ডিয়ার রাস্তায় ঘোরাঘুরি করে এবং সেই সঙ্গে ইলেকশন সন্নিকটে থাকলে ইন্ডিয়াতে খেলাটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। আমার কথা হচ্ছে ইন্ডিয়াতে তো আমরা খেলতেই চাই নাই, তাইলে যদি মানে বিষয়টা হচ্ছে আমরা যে কারণে খেলতে চাইনি, আমরা কেন খেলতে চাইনি? আমরা খেলতে চাইনি কারণ আমরা মনে করি ইন্ডিয়াতে খেলা আমাদের জন্য নিরাপদ না। পয়েন্টটা বুঝছেন? ইন্ডিয়াতে খেলা আমাদের জন্য নিরাপদ না। আইসিসি নিরাপত্তা বিষয়ক দল সেটা স্বীকার করতে যে হ্যাঁ ইন্ডিয়াতে খেলা তোমাদের জন্য নিরাপদ না, তার মানে এখন আইসিসি ভেন্যুটা পরিবর্তন করে দিতে বাধ্য বা আইসিসি ভেন্যুটা পরিবর্তন করে দিবে। হিসাব তো 2 2 4 1, একদম পানির মতো সহজ। আমি জানি না যে কেন এই কথার ইন্টারপ্রিটেশন এরকম হচ্ছে। মানে আমি আসিফ নজরুল স্যারের ইন্টারভিউটা যতটুকু দেখলাম তাতে তো আমি এটাই বুঝলাম স্যার কি বলেছেন। স্যার বলেছেন যে আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম চিঠি দিয়েছে যে তিনটা বিষয় ঘটলে ইন্ডিয়াতে গিয়ে খেলাটা নিরাপদ না বাংলাদেশের জন্য। তো আলটিমেটলি তো ইন্ডিয়া তো নিরাপদ না, তো আমরা আগেই তো জানিয়ে দিয়েছে যে ভাই আমরা ইন্ডিয়া নিরাপদ না, আমরা খেলতে চাই না। তার মানে আইসিসি যখন এই চিঠিটা পাঠিয়েছে, আসিফ নজরুল স্যারের কথাটার মানে হচ্ছে আইসিসি আমাদের সাথে সহমত পোষণ করেছে। হিসাবটা তো সেটাই হওয়া উচিত। দ্যাট মিনস এখন পরবর্তী পদক্ষেপটা তাইলে কি? তাইলে তো যদি আইসিসি যদি সত্যিকারের অর্থে, মানে আমি আবারও বলছি, যদি আসিফ নজরুল স্যারের এই স্টেটমেন্ট, এই কথা যদি সঠিক হয়ে থাকে, দ্যাট মিনস এখন তো আইসিসির দায়িত্ব তাহলে ভেন্যু চেঞ্জ করে দেওয়া। কারণ তারা নিজেরাই স্বীকার করছে যে বাংলাদেশ যদি ইন্ডিয়াতে গিয়ে খেলে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটা 3টা কারণ হোক, 5টা কারণ হোক, 6টা কারণ হোক, ধরেন শুধু মোস্তাফিজুর রহমান ধরে বললো যে তানজিদ তামিম দলে থাকলেও বাংলাদেশের জন্য ইন্ডিয়া ঝুঁকিপূর্ণ। আমরা তো বললাম যে 15 জন দলের সঙ্গে থাকলেই সেটা ইন্ডিয়াতে গিয়ে খেলা ঝুঁকিপূর্ণ। মোস্তাফিজ সেটা কোনো ফ্যাক্টর জায়গা না। এখন স্যারের যে কথাটা, স্যারের কথাটার মানে তো এটাই দাঁড়ালো যে আমরা যে দাবিটা করেছিলাম ইন্ডিয়াতে গিয়ে খেলা আমাদের জন্য নিরাপদ না, ঝুঁকিপূর্ণ, আইসিসিও আমাদের সঙ্গে সহমত পোষণ করেছে। দ্যাটস সিম্পল। মানে হিসাবটা তো সেরকমই হওয়া উচিত অ্যাকর্ডিং টু স্যারের স্টেটমেন্ট বা স্যার যে স্টেটমেন্টটা দিচ্ছেন। এইটা নিয়ে তো হাউকাউয়ের কি আছে, এটা নিয়ে এত কথার কি আছে আমি জানি না, বা এটা নিয়ে আইসিসির এত ব্যাশিং করারই বা কি আছে? আইসিসি তো বলেই দিছে নিরাপত্তা টিম, মানে আইসিসি তো আর কথা বলে নাই, স্যার বলেছেন আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম। আইসিসির নিরাপত্তা বিষয়ক টিম তো বলেই দিছে যে ইন্ডিয়াতে এই ব্যাপার যদি হয় তাহলে বাংলাদেশের জন্য খেলাটা ঝুঁকিপূর্ণ। এখানে তো তাহলে আইসিসি তো ভালো কথাই বলছে, মানে আমরা যে কথাটা যে দাবিটা করেছিলাম আইসিসি আমাদের সঙ্গে সহমত জ্ঞাপন করেছেন। সিম্পল অ্যাজ দ্যাট, একদম পানির মতো সহজ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।